এবার নজর রাখবো আসানসোলের দিকে। আসানসোলের রূপনারায়ণপুরে ব্যবসায়ীকে অপহরণ কাণ্ডে ধুন্ধুমার পরিস্থিতি দেখতে পাওয়া গেল। রূপনারায়ণপুরের ঘটনা এবং সেখানে পুলিশ ফাঁড়িতে রীতিমতো তাণ্ডব চালানো হলো। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, রূপনারায়ণপুর আসানসোল অপহরণকারীদের গ্রেফতার করেছে পুলিশ। থানায় ঢোকাতে গেলে বাধা স্থানীয়দের, পুলিশের থেকে অপহরণকারীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা স্থানীয়দের। অপহরণকারীদের গাড়ি ভাঙচুর করে স্থানীয়রা। ধাঙ্গুরি ডোমদোহা পাইপলাইনের কাছে অপহরণ করা হয়। অপহরণকারীদের গ্রেফতার, উদ্ধারও করা হয়েছে অপহৃতকে। এরপরেই অপহরণকারীদের জনতার হাতে তুলে দেওয়ার দাবি ওঠে। তা ঘিরেই রণক্ষেত্রের পরিস্থিতি হয়। ধৃতদের গাড়ি থেকে নামতে দিতে বাধা উত্তেজিত মানুষদের। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ। যে ছবিটা দেখতে পাচ্ছেন, গাড়ি ভাঙচুরের ছবি দেখতে পাচ্ছেন। পুলিশ ফাঁড়ির গেট আটকে দেয় বিক্ষোভকারীরা। পুলিশ তো কাজ করেছে। আপনাকে কি মারধর করেছে ওরা? কজন ছিল? 4-5 জন ছিল। অনেকজন তো 4 জন আমাকে এখন ধরে রেখেছে, আরো 2-3 জন ছিল। কি হয়েছিল ঘটনা? আমাকে ধরে গাড়িতে ঢুকে নিয়েছে। আর্মস ফার্ম ছিল তাদের কাছে? কোনো আগ্নেয় অস্ত্র ছিল? কি ছিল? আপনি কিসে ছিলেন? মোটর বাইকে? মুখ্যমন্ত্রী আশ্বাসের চিড়ে ভিজছে না সেটা বারবার বুঝতে পারা যাচ্ছে। মেদিনীপুরের চাকরিহারারা তারা কেউ কিন্তু আশ্বস্ত নন মুখ্যমন্ত্রীর কথা, এবং তাই তারা এক পর 2 দিন রাস্তায় নামলেন। লাগাতার রাস্তায় নামছেন তারা। জেলা শাসকের দপ্তরের সামনে আজ তারা বিক্ষোভ দেখান। তারা পরিষ্কার বলছেন, যতক্ষণ না পর্যন্ত স্থায়ী সমাধান হচ্ছে তারা পথে প্রতিবাদ ছাড়বেন না। পুলিশের মতো নিয়োগ আমরা চাইছি না, চাইবো না। পুলিশের মতো নিয়োগ আমরা চাইছি না, চাইবো না। টানা আন্দোলন চলছে মেদিনীপুর ডিআই অফিসের সামনে। আমি দেখাবো, আমার ক্যামেরাতে মৃন্ময় দেখাচ্ছে। ঠিক এইভাবে একদিকে যেমন আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, টায়ার জ্বালিয়ে যেমন বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, ঠিক একইভাবে ডিআই অফিসের যে গেট, সেই গেটেও কিন্তু তালা লাগিয়ে দেওয়া হয়েছে। জেলা শাসকের কার্যালয়ের সামনে চলে পথ অবরোধ। বলছে আপনারা যান, আপনাদেরকে পুষিয়ে দিব। এটা কি ধরনের ভাষা? তো আমাদের সবার উপরে আপনাদের কি ভাষা? শিক্ষকদের পুষিয়ে দিবেন? আশ্বাস তো দূরের কথা, আমাদেরকে নিয়ে এখনো বলির পাঁটা করছেন। এরপর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারারা। এই অফিসে কিন্তু তালা লাগিয়ে দিয়েছে, আমি সেই ছবিটা দেখাবো। এবং ডিআই অফিসের ভেতরে যারা কর্মী তারাও তালা খোলার জন্য আবেদন করছেন যারা চাকরিহারা তাদের কাছে। আমি কি বলছি আমি দুপক্ষেরই কথা শোনার চেষ্টা করবো একটুখানি। আমার ক্যামেরা পার্সন মৃন্ময় দেখাচ্ছে কি বলছে। আমরা চাইছি ডিআইকে আসার জন্য আমরা এখানে অনুরোধ করছি। আজকে যদি আমাদের যোগ্যরা যদি আমরা ফিরে যেতে না পারি, তাহলে আমরা কিন্তু এই ডিআই অফিস খুলবো না। আমরা ডিআই অফিসে তারা আমরা বন্ধ রাখবো। সোমবার চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় চিড়ে ভেজেনি। নিজেদের দাবি আদায়ের পথে চাকরিহারারা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময় সুদীপ্ত, রিপাবলিক বাংলা। 26,000 চাকরি বাতিল। 26,000 চাকরি বাতিলে কার্যত স্কুলে স্কুলে হাহাকার দশা। কোথাও 5 জন শিক্ষক নেই, কোথাও 12 জন শিক্ষক নেই। পূর্বদিন পড়াবে কে? স্কুলে স্কুলে কার্যত পড়াশোনাটাই শিখে উঠেছে। চাকরি বাতিলের চরম সমস্যা। স্তব্ধ স্কুলের বিজ্ঞান বিভাগ। নদিয়ার বাতকুল্লা অঞ্চলনগর হাই স্কুলের 5 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তারা প্রত্যেকেই বিজ্ঞান ও কম্পিউটার বিভাগের। অঙ্ক চালানো অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে গেল। এমনকি কেমিস্ট্রি ল্যাব বেস সাবজেক্ট, ফলে একজন কেমিস্ট্রি টিচারকে দিয়ে চালানোটাও একটা সমস্যার মধ্যে গিয়ে দাঁড়ালো। সায়েন্স স্ট্রিম আমাদের চালানো যাবে না। একজন শিক্ষককে দিয়ে কোনো ক্রমে চলছে গণিত ও রসায়ন বিভাগ। এখন নবম থেকে দ্বাদশের পঠন পাঠন কিভাবে চলবে?
ভেবে কুল পাচ্ছেন না শিক্ষকরা। আমাদের যে অবস্থায় আছে 30 জন ছেলে মেয়েকে নিয়ে একজন শিক্ষক একজন ল্যাব অ্যাটেন্ডেন্টের পক্ষে 4 দিন প্র্যাকটিক্যাল ঘরে থাকা খুবই কষ্টকর। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট মোটামুটি দিক করে চলছে। একই ছবি বাগদার হেলেন্সা উচ্চ বালিকা বিদ্যালয়েরও। চাকরি বাতিল হয়েছে 3 জন অঙ্কের ও একজন ভৌত বিজ্ঞানের শিক্ষিকার। বিজ্ঞান বিভাগ এখন শিক্ষক শূন্য। 4 জন টিচার নেই, ক্লার্ক একজন নেই, এর মধ্যে আবার প্যারা টিচার 3 জন, ওরা চলে গেছে ধর্মঘাটে। তা আমি এই অবস্থায় আমার পরীক্ষা চালাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। রানীগঞ্জের বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে 12 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। স্কুল চালাতে হিমশিম খাচ্ছেন প্রধান শিক্ষিকা। কারণ মিটিং অ্যাটেন্ড করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আজকে ওরা কেউই আসেননি। স্কুলে পরীক্ষা চলছে, স্কুলে 12 জন চলে যাওয়ার ফলে পরীক্ষা চলাকালে 60 জন পিছু একজন গার্ড দিচ্ছেন, 75 জন পিছু একজন টিচার গার্ড দিচ্ছেন। এটা হচ্ছে এখন পরীক্ষা চলাকালীন। তারপর যখন খাতা দেখার ব্যাপার হবে তখন জানি না কি হবে। কিভাবে চলবে এখন স্কুল? কিভাবে পড়ুয়াদের পঠন পাঠন সুষ্ঠুভাবে চালানো যায় তা নিয়ে এখন মাথায় হাত শিক্ষকদের। রিপাবলিক বাংলা। 26,000 চাকরি বাতিল, খুব স্বাভাবিকভাবে পার্শ্ব শিক্ষকদের উপর দায়িত্বটা বেড়ে গিয়েছে, তাদের কাজও বেড়েছে এবং এই সুযোগেই তারাও নেমে পড়েছেন পথে। তাদের বক্তব্য, বেতন এবার বাড়াতে হবে, কাজটাও বেশি করতে হচ্ছে। পার্শ্ব শিক্ষকদের মঞ্চের যে আহ্বায়ক ভগীরথ ঘোষ, তিনি বলেছেন হয় বেতন বাড়ানো হোক, না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের জেরে ধুঁকছে রাজ্য সরকারি স্কুলগুলো, আর তার আবহেই আন্দোলনে নামলেন পার্শ্ব শিক্ষকরাও। বেতন বাড়ানোর দাবিতে সোম মঙ্গল বুধ এই 3 দিন স্কুল বয়কটের ডাক দিয়েছেন তারা। কেন্দ্র সরকার অন্য রাজ্যের ক্ষেত্রেও যত টাকা দেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার থেকে অনেক বেশি টাকা দেয়, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের বেতন সবচাইতে কম। যেখানে দাঁড়িয়ে দিল্লি 55-60 হাজার টাকা বেতন দিচ্ছে, আসাম, ত্রিপুরা, বিহার তারা 35-40 হাজার টাকা বেতন বা ভাতা দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্য এখনো পর্যন্ত 10 আর 13 হাজার টাকায় আটকে রয়েছে দীর্ঘদিন ধরে। জেলায় জেলায় স্কুলগুলিতে পার্শ্ব শিক্ষকদের ক্লাস বয়কট চলছে। শিক্ষা নিয়ে যেন এক ছেলে খেলা হচ্ছে। এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা তারা কিন্তু আমার সঙ্গে রয়েছে, তাদেরকেও কিন্তু ন্যায্য টাকা দেওয়া হচ্ছে না। কাজ বাড়ছে কিন্তু সাম্মানিক বাড়ছে না, ভাতা বাড়ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট 60% দেয় এবং রাজ্য সরকার 40% দেয়। সেন্ট্রাল গভর্নমেন্টের 60%-এ 30,000 টাকা হয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই 30,000 টাকাও পার্শ্ব শিক্ষকদের না দিয়ে সেখান থেকে কাটমানি তিনি নিচ্ছেন। 26,000 চাকরি বাতিলের পর থেকে তাদের চাপ কিন্তু আরো বেড়ে গেছে। আর তাই রাজ্যের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও সব মঙ্গল বুধ তারা ক্লাস বয়কটের ডাক দিয়েছে। 20-21 বছর আমরা একটা স্কুলে চাকরি করছি, আজকে 13,000 টাকার সামান্য বেশি আমরা হাতে পাই। এই 13,000 টাকায় একটা সংসার কখনো চলতে পারে? এই বেতনের সংসার চালানো প্রায় অসম্ভব বলছেন জলপাইগুড়ির পার্শ্ব শিক্ষকরাও। আমাদের সংসার চালানো খুবই টাফ, কারণ হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা যে পড়াশোনা সেটা করাতেও আমাদের অসুবিধা হচ্ছে। আমাদের যে চিকিৎসা করাবো, চিকিৎসার জন্য আমাদের অসুবিধা, পয়সা করি। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি আমাদের খুব তাড়াতাড়ি দ্রুত যদি আমাদের বেতন বৃদ্ধি হয় তাহলে আমাদের পরিবারটা বাঁচবে। দ্রুত বেতন না বাড়লে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। রিপাবলিক বাংলা।